সায়েন্স, আর্টস, কমার্স নাকি ভোকেশনাল, কোনটা নিলে তোমার জন্য বেস্ট হবে? এসএসসি 28 অথবা যারা এবার 9 উঠছো, তোমাদের মধ্যে অলমোস্ট সবাই একটা বিশাল কনফিউশনে আছো। ভাইয়া কেউ বলে সায়েন্স নিতে, কেউ বলে আর্টস নিতে, কেউ বলে ভাই কমার্স নিতে, আসলে আমি নিব কোনটা, কোনটা আমার জন্য বেস্ট হবে? এই ভিডিওটা দেখার পরে ভাইয়া তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো কনফিউশন থাকবে না, কারণ আজকের ভিডিওতে ভাইয়া আমি প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলোচনা করব, কাদের নেওয়া উচিত, কাদের নেওয়া উচিত না, লাভ কি ক্ষতি কি, যত কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। এবং ভিডিওটা দেখার পরে ভাইয়া তুমি 100% ক্লিয়ার থাকবা তোমার জন্য কোনটা বেস্ট হবে আর তুমি কোন গ্রুপটা সিলেক্ট করবা। ঠিক আছে? গ্রুপ সিলেক্ট করার আগে ভাইয়া একটা কথা মাস্ট মাথায় রাখা লাগবে, কি ভাইয়া, কারো কোনো কথায় দয়া করে গ্রুপ সিলেক্ট করবা না। তোমার কানের কাছে অনেকে এসে বলবে সায়েন্স নিয়ে নাও, সায়েন্সে ডাক্তার হইতে পারবা না, মেলা কিছু হইতে পারবা, আর্টস নাও এই করতে পারবা সেই করতে পারবা, কমার্স নাও এই হবে সেই হবে। তোমার হাতে ধরে বলতেছি ভাইয়া, দোহাই লাগে, কারো কোনো কথায় গ্রুপ সিলেক্ট করবা না। শেষমেশ জীবনটা তোমার সামনে, তোমাকেই পড়াশোনা করা লাগবে ওইটা নিয়ে। তাহলে ভাই কেমনে কি করবো? তাহলে ভাই আজকের এই বিষয়গুলো আমি কথা বলবো, এখান থেকে তুমি ক্লিয়ারিটি পাবা যে ভাইয়া তোমার কোনটা নেওয়া লাগবে। আর আরেকটা কথা, যদি কোনো প্যারেন্টস ভিডিও দেখে থাকে তাহলে ওনাদেরকে বলতেছি দয়া করে কারোর উপরে কোনো কিছু চাপাই দেন না, কারণ শেষমেশ আপনার বাচ্চাকেই সারা জীবন ওটা নিয়ে পড়াশোনা করা লাগবে, ওর খুশির একটা দাম আছে। কারণ ও যদি খুশি ওই গ্রুপটা নিয়ে না পড়াশোনা করে তাহলে ওই গ্রুপে পড়ে ভালো করতে পারবে না। ঠিক আছে ভাই? সো ফার্স্ট অফ অল কারো কোনো কথায় তুমি গ্রুপ সিলেক্ট করবা না। এখন ভাই কোনটা নিব, সায়েন্স নিব, আর্টস নিব, কমার্স নাকি ভোকেশনাল, এই কয়েকটা গ্রুপের মধ্যে ভাই আগে বলি কাদের ভোকেশনাল নেওয়া উচিত, কারণ এই কথাটা খুবই একদম সিম্পলি একটা সহজ বাংলায় বলে দেব, যাদের বোঝার ওরা বুঝে যাবে। একটা কথাই ভাইয়া, যারা চাও ভাইয়া পড়াশোনা অত করতে চায় না, কোনো মতে এসএসসি পাস করতে চায়, এসএসসি পাস করলে ভাইয়া আমি অনেক খুশি, যাদের মনে ভাই এটা আছে যে ভাইয়া পুলিশ বা আর্মিতে ঢুকে যাব বা বিদেশ চলে যাব, তাদের জন্য ভাই 100% শিওর দিয়ে বলতেছে তোমরা ভোকেশনাল নাও। কারণ ভোকেশনালে ভাই একটু কম সময় দেয়, কারণ এখানে প্র্যাকটিক্যাল নাম্বার অনেক বেশি, তাই ভাই ভোকেশনাল অনেক কম সময় দিয়ে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা এবং তোমার জন্য কাজটা সহজ হবে। তাই যাদের ইচ্ছা যে ভাইয়া পাস করলে হয়েছে, ভাইয়া বিদেশ চলে যাব, নয় ভাইয়া পুলিশ পুলিশ হয়ে যাব, তাহলে ভাই তোমার জন্য 100% অ্যাকুরেট নিঃসন্দেহে ভোকেশনাল। এরপরে ভাইয়া সায়েন্স কাদের জন্য? ওকে, এখন এই ক্ষেত্রে ভাইয়া অনেকে সায়েন্সকে অনেক প্রাউড মনে করে যে একটা গর্বের বিষয়, আমি সায়েন্সের স্টুডেন্ট, পারে না আলাদা বিষয় ভাই, সায়েন্সের স্টুডেন্ট নিয়ে একটা গর্ব, একটা মানে একটা ইগো। সায়েন্স যে কোনো গ্রুপ থেকে পড়ে ভালো করা যায়, যে কোনো গ্রুপ থেকে পড়ে মানুষ ভালো করছে, আবার যে কোনো গ্রুপ থেকে খারাপ করা যায়, যে কোনো গ্রুপ থেকে মানুষ খারাপ করছে। সো আসলে তোমার লাইফ মেলা ভালো হবে সায়েন্স পড়লেই, মেলা ভালো হবে আর্টস পড়লে, এমন কোনো কথা নেই, কিন্তু কিছু কিছু লিমিটেশন আছে, ওগুলো না ভাই সামনে কথা বলতেছি। সো ফার্স্ট অফ অল সায়েন্সকে ভাই